হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে করে দেখাবো মুসুর ডাল দিয়ে লাউ রান্না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চুলায় একটি হাঁড়িতে আমি 1/4 কাপ রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে এলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা জিরে গুঁড়ি। এবারে এগুলোকে আর একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার আবারও সবগুলো মশলাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপের মতো মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মশলার সাথে কষিয়ে নিব, চুলার আঁচটা মাঝারি করে। মুসুর ডাল ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলার সাথে মুসুর ডালটা নেড়েচেড়ে নিব। তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 3 মিনিট পর ঢাকনা তুলে আমার মুসুর ডালটার পানি শুকিয়ে গেছে এবং মুসুর ডালটা 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মুসুর ডালটা গলে যাবে, এতে করে রান্নাটা ভালো হবে না। তারপর আমি এর মাঝে একটি গোটা লাউয়ের অর্ধেক কেটে ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এবারে আমি মুসুর ডালের সাথে এটি ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর আবারও একটু এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। লাউ থেকে অনেক পানি বের হয়, তাই আমি এখনই পানিটা ব্যবহার করব না। ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন লাউ থেকে আমার অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর একটু নেড়েচেড়ে আমি এখানে 1 মগের মতো পানি অ্যাড করে দিলাম। এবারে আর একটু নেড়েচেড়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে দিব এবং চুলাটি মাঝারি আঁচে রাখব। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি প্রায় অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিব গরম মশলা ভাজা গুঁড়ো। এটা দেওয়ার ফলে তরকারিটার সুঘ্রাণ আর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ঝোল রেখে এই তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে এলে এটা অনেকটাই কমে যাবে। এবারে আমি তরকারিটাকে পরিবেশন করলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।